110টি, রূপ সংখ্যা হলো 12টি। সূরা কাহাফ নাজিল হয়েছে বিশ্বনবীর মক্কি জিন্দেগিতে। আল্লাহু আকবার বলে। বিশ্বনবীর মক্কার জীবন ছিল হাত ভাঙার জীবন। কথা বলতে হবে। বিশ্বনবীর মক্কার জীবন ছিল পা ভাঙার জীবন। বিশ্বনবীর মক্কার জীবন ছিল মার খাওয়ার জীবন, রক্ত দেওয়ার জীবন, চোখ উপড়ে ফেলার জীবন, কারাবরণ করার জীবন, শাহাদাত বরণ করার জীবন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন সূরা আল কাহাফের ব্যাপারে, আল্লাহ নবী বলেন সূরা আল কাহাফের প্রথম 10টি আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আমিন ওই ব্যক্তিও দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ দান করবেন। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি সূরা আল কাহাফের প্রথম আয়াত আর শেষ আয়াতগুলো মুখস্থ করবে আল্লাহ রাব্বুল আমিন ওই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর নূরের তাজাল্লি দিয়ে নূরে নূরান্বিত করে দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা সাহাবাদেরকে সঙ্গে নিয়ে দাজ্জালের ব্যাপারে আলোচনা করলেন। ও সাহাবারা, কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জাল হবে অত্যন্ত ভয়াবহ। রাসূলের মুখে দাজ্জালের কথা শুনে সাহাবায়ে কেরাম মামুলি ব্যাপার মনে করলেন, কোনো ব্যাপারই মনে করলেন না। আল্লাহ নবী যখন দাজ্জালের ভয়াবহতার কথা আলোচনা করলেন, সাহাবারা দাজ্জালের রংটা হবে কুসকুসে কালো নিগ্র, মাথার চুল হবে কোকড়ানো, একটি চোখ হবে অন্ধ, আর একটা চোখ অর্ধেকটা বাইরে বের হওয়া থাকবে। দাজ্জালের এক হাতে জান্নাত থাকবে আর এক হাতে জাহান্নাম থাকবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর মুখে দাজ্জালের ভয়াবহতার কথা শুনে সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, সারাদিন ভয়ে ভয়ে কেটে দিলেন। আল্লাহ রাসূলের দরবারে বিকেল বেলা সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে গেলেন। বিশ্বনবী দেখলেন সাহাবারা ভয় পেয়ে গেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও সাহাবারা, তোমাদেরকে এরকম লাগতেছে কেন? কারণটা কি? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকালবেলা যখন আপনি আমাদেরকে দাজ্জালের কথা বলেছেন গো রাসূল, তখন থেকে আমাদেরকে ভয় পেয়ে গেছে। আমাদের মনে হয় খেজুরের বাগান থেকে দাজ্জাল বের হয়ে আমাদেরকে ধরে ফেলবে। আল্লাহ নবী বলেন, সাহাবারা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার জীবদ্দশায় যদি দাজ্জাল আগমন করে তামাম উম্মতের পক্ষ হয়ে আমি বিশ্বনবী একাই তার মোকাবেলা করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, আর আমার পরে যদি দাজ্জালের আবির্ভাব হয় তোমরা সকলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে দাজ্জালের মোকাবেলা করবে আর আল্লাহ রাব্বুল আমিনের উপরে ভরসা করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছেন দাজ্জাল আগমন করবে। সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী জায়গা থেকে দাজ্জাল বের হবে, চতুর্দিকে হামলা করতে থাকবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাজ্জাল কতদিন অবস্থান করবে গো রাসূল? আল্লাহ রাসূল বললেন, সাহাবারা, দাজ্জাল 40 দিন অবস্থান করবে। প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই হবে। সাহাবারা বললেন,
ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, যেই দিনটি 1 বছরের সমান হবে ওই দিন আমরা নামাজ কিভাবে আদায় করব? বিশ্ব নবী বলেন, সাহাবারা একদিনের অনুমান করে করে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহি দাজ্জালের চলার গতি কি রকম হবে? আল্লাহ নবী বলেন, আকাশের মেঘমালারা যেই গতিতে চলে রে, দাজ্জাল সেই গতিতে চলতে থাকবে। চলতে চলতে একটি জাতির নিকটে যাবে, ওই জাতির লোকদেরকে বলবে, আমি হলাম খোদা, আমি হলাম রব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ বলেন। আমি হলাম তোমাদের রব, আমার প্রতি তোমরা ঈমান আনো। ওই জাতির লোকেরা দাজ্জালের উপরে ঈমান আনবে। দাজ্জাল আকাশের মেঘমালাদেরকে বলবে, ও আকাশের মেঘমালারা, এই জাতির উপরে তুমি বৃষ্টি বর্ষণ করে দাও। আকাশের মেঘমালারা ওই জাতির উপরে বৃষ্টি বর্ষণ করে দেবে। জমিনকে বলবে, জমিন রে ফসল ফলায়া দাও। জমিন ফসল ফলায়া দিবি। ওই জাতির লোকদের কোনো অভাব থাকবে না, কোনো অনটন থাকবে না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার দাজ্জাল আরেকটি জাতির নিকটে যাবে, ডাক দিয়ে বলবে, ও জাতির লোকেরা, আমি তোমাদের রব, আমার প্রতি তোমরা ঈমান আনো। জাতির লোকেরা অস্বীকার করে ফেলবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাতির লোকেরা অস্বীকার করবে। দাজ্জাল আকাশের মেঘমালাদেরকে ডাক দিয়ে বলবে, ও আকাশের মেঘমালারা, এই জাতির উপরে বৃষ্টি বর্ষণ করে দিও না, দিও না। আসমানের মেঘমালারা বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবে। জমিনকে বলবে, জমিন রে ফসল ফলায় দিও না। জমিন ফসল ফলানো বন্ধ করে দেবে। ওই জাতির উপরে দুর্যোগ নেমে আসবে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, মাটিকে ডাক দিয়ে বলবে, রে মাটি, তোর ভিতরে যত গুপ্তধন রয়েছে সব গুপ্তধন তুমি বের করে দাও। গুপ্তধন গুলো বের করে দেবে। আমার ভাইরা, দাজ্জালের পিছনে পিছনে ওই গুপ্তধন গুলো ছুটে চলবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। দাজ্জাল চলতে চলতে টকবকে একজন যুবককে তার কাছে ডাকবে। টকবকে যুবক যখন তার সামনে চলে আসবে, হাতের নাঙ্গা তরবারি দিয়ে ওই যুবককে দ্বিখণ্ডিত করে ফেলে দেবে। যুবকের একটি খণ্ড যাবে একদিকে, আর একটি খণ্ড যাবে আর একদিকে। মুফাসসিরিন কেরাম বলেন, চোখের দৃষ্টি যত দূরে যায় যুবকের 2 খণ্ড 2 দিকে চলে যাবে। এবার দাজ্জাল তাদেরকে ইশারা করবে। ইশারা করার সঙ্গে সঙ্গে ওই যুবক হাসতে হাসতে তার কাছে এসে জোড়া লেগে যাবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীতে নব্য দাজ্জালের আবির্ভাব হয়েছে। দাজ্জাল আগমন করে নিজের আইনের প্রতি যেভাবে মানুষদেরকে আহ্বান জানাবে, আজকে নরেন্দ্র মোদী নব্য দাজ্জাল হিসাবে আবির্ভাব হয়ে জোরপূর্বক মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ভাইরা খেয়াল করুন, ভারতের ভূখণ্ডে নরেন্দ্র মোদী দাজ্জালের প্রেতাত্মা হিসেবে আবির্ভাব হয়েছে। এই নরেন্দ্র মোদী মুসলমানদেরকে জোরপূর্বক জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করে। আর যারা দেয় তারা বেঁচে যায়, আর যারা দেয় না তাদেরকে সে প্রাণে নির্মম ভাবে হত্যা করে। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা খেয়াল করুন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিবেন। ঈসা আলাইহিস সালাম চলে আসবেন পৃথিবীতে। দাজ্জালকে খুঁজতে থাকবেন। খুঁজতে খুঁজতে বাবুল লুত নামক জায়গায় দাজ্জালকে গ্রেফতার করে ফেলবে। সেখানে তাকে হত্যা করে ফেলবে।
তামাম মুসলমানদের কাছে এসে মাথায় হাত বুলাবে আর গায়ে হাত বুলে তামাম মুসলমানদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।